ঈদ আর বন্যা যেন একসাথে অতিথি হয়ে আসছে বাড়ির আশেপাশে। বলছিলাম সিলেট সুনামগঞ্জ সহ 2022 সালের মতো আবারও বন্যা, গ্রামের আশেপাশের চারোদিকে পানি টই টই। বর্তমানে বন্যার কি পরিস্থিতি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমি, শাহাবুদ্দিন শিহাব। আমাদের বাড়ির পাশের আঙ্গিনা, বাড়ির চারপাশে পানি, রাস্তা দিয়ে মানুষ চলাচল, এক জায়গার পানি অন্য জায়গায় যাচ্ছে। এগুলো হচ্ছে মেইন রোডের অংশ। বাড়ির চারপাশে পানি থই থই অবস্থা, কবরস্থান। আমাদের কি অবস্থা? মাছ লাগতেছে, মাছ, জেলেরা মাছ ধরতেছে। সামনের বাড়িটা প্রায় পানির নিচে বলেই, এই বাড়িটা প্রায় পানির নিচে দেখাই যাচ্ছে। আমি মোটর সাইকেল বাহরার যেহেতু পানি, সেহেতু মোটর সাইকেল বাইর করার মতো কোনো পরিবেশ নেই। তারপরেও আমি দেখানোর চেষ্টা করব হেঁটে হেঁটে যত দূর যাওয়া যায় বর্তমানে সুনামগঞ্জ জেলার বন্যার পরিস্থিতিটা কেমন। পিছনে যে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু অলরেডি পানির নিচে ঘর বাড়িগুলো, বিশেষ করে হাওড়া অঞ্চলের পাশে যারা থাকে, এই বাড়িগুলো প্রায় পানির নিচে চলে গেছে। হয়তো ওই বাড়িগুলোর পাশে গিয়ে ভিডিও বা ছবি তোলার মতো কোনো পরিবেশ আমার কাছে নাই, এই জন্য দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি। পানি উঠে গেল কতখানি বাড়ির ভিতরে পানি কতটুকু? বাড়ির ভিতরে বলি পাইছি আলি মানে কোনো মাত্র পানি তৈরি করতেছে। এভাবে যদি পানি থাকে তাহলে এখন কি তুমি বাড়িতে রয়েছো নাকি বাড়ি ছাড়ছো? টাকার কোনো বাট নাই। আচ্ছা, আল্লাহ। মেন সড়কের দৃশ্য, সুনামগঞ্জ দোহারা, এই রাস্তা দিয়েই মানুষের চলাচল বেশি। সামনে আরো ভয়াবহ অবস্থা, যেটা 5 ফুট পানি হয়ে গেছে। জাফরগঞ্জ বাজার, বিটগঞ্জের রাস্তা কর্নার, এগুলো কত ফুট পানি হবে? মেইন রোড, তাহলে মানুষ কিভাবে যায়? এখন কি গাড়ি চলাচল হয়? এই যে গতকালকে যে ঈদ গেল, মানুষের ঘরে ঘরে মাংস, কারেন্ট নাই, যে ফকির মিসকিনকে অনেকে দেয় নাই, ফ্রিজও রাখছে, এদের কি অবস্থা হবে এখন? এদের অবস্থাটা এখন আলহামদুলিল্লাহ ভালো হইব, এখন ভালাই থাকি ফসাইয়া। আচ্ছা আচ্ছা, যে যারা গরিবের হক মারছে আল্লাহই খেলা দেখাইতেছে। আচ্ছা, এখন তোমার বাড়ির কি অবস্থা বর্তমানে? আমার বাড়িতে বর্তমানে আটু বানিয়ে গেছে। বাড়িতে আসছো না বাড়ি ছাড়ছো? সারি দিছি বর্তমানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুভকামনা রইল। নিজ বাড়ি থেকে গরু বাহির করে আশ্রয় জায়গায় যাওয়ার চেষ্টা। কি অবস্থা? মাছ লাগে? হ্যাঁ, এই পূর্বগুলো, এই যে বাড়িগুলার মানে দূর থেকে দেখা যাচ্ছে যে একদম পানির নিচে কিন্তু চলে গেছে, কিন্তু আমার তো ওইদিকে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, নাইলে আমি ফাঁসিয়ে যাব। আর তার মধ্যে খিচুড়িপনা, অর্থাৎ জার্মনি বলে এটাকে, পুকুরে যাদের মাছ ছিল, মাছ আটকানোর চেষ্টা, যদিও সম্ভব হচ্ছে না। কিতা কত ফুট পানি হইব ওই রাস্তার? আর ওই সামনে আমবাড়ির রাস্তাতে বাঙ্গাই বেদি মানুষ যায়, অনেক গাড়ি উড়ে যায়। আমবাড়ি থেকে এখানে ব্যবধান পানি রাউরে মনে হয় 4.5 দুইবা আমার দেখতে পানি। আরও একটু দেখানোর চেষ্টা করতেছি যে এই পশ্চিমপুলে অঞ্চলগুলা, অর্থাৎ সুনামগঞ্জ সদর, মোল্লাপাড়া ইউনিয়ন, মনোহরপুর গ্রাম 8 নং ওয়ার্ডের, এটা হচ্ছে দেখার হাওরের একটা অংশ। তোমরা ওইদিকে বাড়ির অবস্থা, বাড়ি করে পানি উঠছে? পানি উঠছে না মনে হলো, এত ঠান জায়গা। শিক্ষা প্রতিষ্ঠানগুলা, হবিপুর গ্রামের দৃশ্য, চারদিকে পানিতে ঘেরাও। এখানকার মানুষরা বেশ কিছু দিন মজুরি, কিন্তু ওই পথে দূর যাওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে যে বাড়ির আশেপাশে পানিগুলা তৈরি অবস্থা, নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে তারা বাড়িতে যাচ্ছে। রাস্তায় লাইভ দেখতে